পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া আবিরে ঢেকে গেছে নবান্ন, আর বিজেপির বিজয়োৎসবে মুখরিত চারপাশ। কিন্তু এই বিজয়োৎসবের ঠিক নিচেই লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিমশীতল এক জালিয়াতির গল্প। বাইরে যখন নতুন সরকারের শপথ আর উল্লাস, সুপ্রিম কোর্টের বদ্ধ এজলাসে তখন টিকটিক করছে এক টাইম বোমা, যে বোমার বিস্ফোরণ ঘটলে শুধু এই সরকারই নয়, পুরো নির্বাচন প্রক্রিয়াই বাতিল বা ভয়েজ হয়ে যেতে পারে। কারণ এই জয় মানুষের ম্যান্ডেট নয়, এটি হলো এক সুপরিকল্পিত ইলেকট্রাল হাইজ্যাক। আর এই জালিয়াতির সবচেয়ে বড় হাতিয়ারটির নাম এসআইআর। এসআইআর এর নামে মূলত এক ভয়ঙ্কর নীলনকশা বাস্তবায়ন করেছে বিজেপির নরেন্দ্র মোদী এবং তাদের হাতের পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন। টার্গেট ছিল অত্যন্ত পরিষ্কার: বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তির জায়গা। লক্ষ লক্ষ মুসলিম এবং হিন্দু ভোটারকে অত্যন্ত সুকৌশলে ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর এই ডিলিট বা মুছে ফেলার অঙ্কটাই হলো বিজেপির এই ভুয়া বিজয়ের আসল চাবিকাঠি। কাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন এসআইআর সংক্রান্ত মামলাটি ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কিছু বিস্ফোরক দলিল এবং তথ্য পেশ করেন, যা দেখে খোদ বিচার ব্যবস্থাও স্তব্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেশ করা দলিলের প্রথম এবং সবচেয়ে মারাত্মক দিকটি হল অঙ্কের হিসাব। এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রাপ্ত মোট ভোটের ব্যবধান মাত্র ৩২ লক্ষ। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে মাত্র ৩২ লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বড় জালিয়াতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে তথ্য দিয়ে প্রমাণ করে দেন, এসআইআর এর জাতাকলে পড়ে যে ৩৫ লক্ষ মানুষের আপিল ট্রাইব্যুনালে আটকে ছিল, নির্বাচন কমিশন অত্যন্ত উদ্দেশ্য প্রণীতভাবে সেই ৩৫ লক্ষ মানুষকে বাদ রেখেই ভোটার তালিকা ফ্রিজ করে দেয়। একবার ভেবে দেখুন সমীকরণটা, যে দলের হারের ব্যবধান ৩২ লক্ষ, সেই রাজ্যের ৩৫ লক্ষ মানুষকে ভোট দিতেই দেওয়া হলো না। এই ৩৫ লক্ষ মানুষের মধ্যে সিংহভাগই হলেন সেই মুসলিম এবং প্রান্তিক হিন্দু সম্প্রদায়, যারা তৃণমূলের এক নিষ্ঠ ভোটার। একেবারে বেছে বেছে তৃণমূলের ৩৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের বুথের বাইরে দাঁড় করিয়ে রেখে যে জয় বিজেপি ছিনিয়ে এনেছে, তা কি আদৌ কোনো জয়, নাকি গণতন্ত্রের কফিনে পোতা শেষ পেরে? আদালতের ভেতরে থ্রিলারের ক্লাইম্যাক্স তৈরি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট ৩১টি আসনের ময়না তদন্তের রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। এই ৩১টি আসনে বিজেপি জিতেছে, কিন্তু কিভাবে? কল্যাণবাবু দেখান, এই আসনগুলোতে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া বা মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক অনেক বেশি। একটি নির্দিষ্ট আসনের উদাহরণ দিয়ে তিনি আদালতকে জানান, তার একজন মক্কেল সেই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৬২ ভোটে হেরেছেন। বিধানসভা নির্বাচনে যেখানে জয়ের ব্যবধান ২০,০০০ থেকে ৪০,০০০ বা ৫০,০০০ হয়, সেখানে হার মাত্র ৮৬২ ভোটের। কিন্তু চমকে ওঠার মতো তথ্য হলো, ঠিক ওই একই কেন্দ্রে এসআইআর এর নামে ৫,৪৩২ জনের ভোট ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ৮৬২ ভোটের ব্যবধানের হার আর ৫,৪৩২ জন তৃণমূল ভোটারকে ভোট দিতেই দেওয়া হয়নি। যদি এই মানুষগুলো ভোট দিতে পারতেন, তবে ফলাফল কি হতো তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এই তথ্য কেন এতটা ভয়ঙ্কর বিজেপির জন্য? কারণ এর আগে বিহারের এসআইআর মামলার সময় খোদ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রুলিং বা মন্তব্য করেছিল। সর্বোচ্চ আদালত বলেছিল, যদি দেখা যায় কোনো কেন্দ্রে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া ভোটারের সংখ্যা বেশি হয়, তবে পরাজিত প্রার্থী সরাসরি সুপ্রিম কোর্টে আসতে পারবেন। সুপ্রিম কোর্ট এই বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে বিহারের সেই রুলিংকেই হাতিয়ার করেছেন। তার মানে হলো, এই ৩১টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট বাতিল বা ভয়েড ঘোষণা করতে পারে। এই জালিয়াতির চিত্রনাট্য এখানেই শেষ নয়। পর্দার আড়ালে ঘটে গেছে আরও এক রহস্যময় এবং সন্দেহভাজন ঘটনা, যা প্রমাণ করে বিজেপি কিভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। এসআইআর এর ট্রাইব্যুনালের মাথায় প্রধান বিচারপতি হিসেবে বসেছিলেন টিএস শিব গণনম।
কিন্তু ভোটের ফলাফলের ঠিক আগে বা পরে কোনো এক অজ্ঞাত কারণে তিনি হঠাৎ করেই পদত্যাগ করেন। কেন এই পদত্যাগ, কার চাপে, কিসের এত ভয় ছিল? ভয়ঙ্কর সত্যটি হলো, পদত্যাগের আগে এই বিচারপতি 1717 জন ভোটারের আপিলকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, অর্থাৎ তারা সঠিক তথ্য দিয়েছে এবং তারা ভোট দিতে পারবে বলে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বিজেপির আদেশে চলা নির্বাচন কমিশন এতই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা খোদ বিচারপতির নির্দেশকেও অমান্য করে। কমিশন মাত্র 1607 জনকে ভোট দেওয়ার অনুমতি দেয় এবং বাকি 110 জনের ভোট বিচারপতির নির্দেশের পরও কেটে দেয়। একজন বিচারপতি যখন ভোটার হিসেবে কাউকে স্বীকৃতি দিচ্ছেন, তারপরও নির্বাচন কমিশন তার ভোট কাটছে। এই স্পর্ধা কমিশন এলো কোথা থেকে? উত্তরটা সবারই জানা। অনেকেই বলছেন পশ্চিমবঙ্গে হয়তো এন্টি ইনকামবেন্সি ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, মানুষের মনে মমতার প্রতি ক্ষোভ ছিল। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম বিবিসি যে রিপোর্ট প্রকাশ করেছে তা বিজেপির এই মেকি জয়ের মুখোশ পুরোপুরি টেনে ছেড়ে দিয়েছে। বিবিসির ডেটা বলছে, পশ্চিমবঙ্গে এসআইয়ের দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত এমন 112টি সিট রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 112টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 86টিতে আর বিজেপি পেয়েছিল মাত্র 26টি। কিন্তু 2026 সালে এসে এই এসআইআর এর জাতাকলে ফেলে লক্ষ লক্ষ মুসলিম এবং হিন্দু ভোটার বাতিল করার পর এই একই 112টি সিটে ম্যাজিকের মতো ফলাফল বদলে যায়। বিবিসি দেখাচ্ছে এবার বিজেপি জিতেছে 72টিতে এবং তৃণমূল নেমে এসেছে মাত্র 39টিতে। 5 বছরে সরকার বিরোধী হাওয়া থাকতে পারে, কিন্তু 86 থেকে 39-এ নেমে আসা এবং 26 থেকে 72-এ পৌঁছানো কোনো রাজনৈতিক ম্যাজিক নয়। এখানে আছে কেবলই ভোটার কাটার নগ্ন জালিয়াতি। বিজেপি জানতো মুসলিম এবং প্রান্তিক হিন্দুদের ভোট তারা কোনো দিনই পাবে না, তাই তাদের ভোট না পেয়ে জেতার একটাই রাস্তা ছিল, তাদের ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেওয়া। সুপ্রিম কোর্টে এই অকাট্য প্রমাণগুলো দেখার পর বিচারপতি জয়মাল্য বাগচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, যেহেতু এটি এসআইআর সংক্রান্ত মূল মামলা, তাই নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য তৃণমূল কংগ্রেসকে একটি স্বাধীন এবং আলাদা ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন বা আপিল দায়ের করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে, আপনাদের কথা আমরা শুনলাম, আপনারা এমন একটি ফলাফলের কথা বলছেন যা ডিলিশনের কারণে ম্যাটেরিয়ালি এফেক্টেড হয়েছে। আপনারা এই 31টি সিট বা সম্পূর্ণ নির্বাচন নিয়ে আলাদা মামলা করুন, আমরা সেটা বিচার করে দেখব। এই একটি নির্দেশেই প্রমাণ হয় সুপ্রিম কোর্ট তৃণমূলের পেশ করা তথ্যগুলোকে উড়িয়ে দেয়নি, বরং এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং আইনি লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হার মানতে শেখেননি। আজীবন তিনি পথে নেমে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। বাংলার মাটি, বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভাই বোনদের সাথে যে বেইমানি এবং জালিয়াতি বিজেপি করেছে তার শেষ দেখে ছাড়বেন বলে প্রতিজ্ঞা করেছেন বাংলার অগ্নিকন্যা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতে যদি বিচার না মেলে তবে তিনি এই জালিয়াতির বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালতেও যেতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের মসনদে হয়তো আজ সাময়িকভাবে বিজেপি বসেছে, কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের পাপের উপর। সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের হওয়ার পর যদি এই 31টি সিটের জালিয়াতি প্রমাণিত হয়, তবে শুধু ওই আসনগুলোই নয়, পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনই বাতিল হয়ে যাওয়ার এক প্রবল আইনি সম্ভাবনা তৈরি হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে মুসলিমদের অধিকার কেড়ে নিয়ে যে সিংহাসন বিজেপি দখল করেছে, শুভেন্দু অধিকারী দখল করেছে, সুপ্রিম কোর্টের একটি আঘাতেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। খেলা এখনো শেষ হয়নি, আসল খেলা তো সুপ্রিম কোর্টের এজলাসে সবে শুরু হলো। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।